গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, সেভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো, এখন বেজে গেছে 9:30। হ্যাঁ, কিছু বললি? 9:30 বেজে গেছে। তো চলো এখন ব্রাশ করে আসি। আজকে সকালবেলা টিউশন ছিল, বলবো না যে ছিল না, যাইনি গো। তো তার জন্য একটু বেলা করেই উঠেছি। প্রতিদিনই তো সকালবেলা 6টার মধ্যে উঠে পড়তে হয়, 6টার আগে। আর এই চ ব্রাশ করে আসবি। একটু গুড মর্নিং বল, গুড মর্নিং বল। এত অপমান! গুড মর্নিং বল বন্ধুদেরকে। সুপ্রভাত। হ্যাঁ, ঠিক আছে। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে ব্রাশটা করে আসি। গরম জল করে নিয়ে এসেছি, কারণ ট্যাঙ্কের জল প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, হাত দেওয়া যাবে না। ওর জন্য গরম জল করে নিয়ে এসে মুখ। দেখো, ব্রাশ করতে চলে এসেছি ছাদের মাথায়। আর চারিদিকটা একটু কুয়াশা কুয়াশা এসেছে, ভালো মানে হালকা কুয়াশা, বেশ ভারী রকম কুয়াশা নয়, হালকা মতন কুয়াশা এসেছে। তো চলো একটু পাইচারি করতে করতে ব্রাশটাও করা হবে। করতে করতে একটু তোমাদের প্রকৃতির সঙ্গেও দেখা করিয়ে দিই। তো জানোই যে সকালবেলা যে মিষ্টি রোদটা গায়ে লাগাতে যে কি ভালো লাগে, কি যে বলবো। সকালবেলা যেহেতু এখন ওই রোদ সেইভাবে বেরোয়নি, তবু হালকা হালকা মানে উঠেছে, খুব ভালো লাগছে। তো এইখানে অ্যালোভেরা গাছটা বেশ মানে ঝেঁকে মেকে উঠেছে, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, বেশ সুন্দর। আর এই দেখো সবজি মামা, দেখেছো ভালোই অনেকটা দূরে উঠেছে, কিন্তু মেঘলা মেঘলা করছে কেন জানি না। আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব একটা ভালো নয়। তো আমি আগের দিন এই দেখো বিছানাটাকে তুলতে ভুলে গেছি। চলে এসেছি নিচেই। এই দেখো এখন চা খাওয়াও হয়ে গেছে, চাটা খেয়ে নিলাম। চা খেয়ে শরীরটা গরম করে নিলাম, দিয়ে এখন এই দেখো ঠান্ডা জলে বাসন মাজতে শুরু করে দিয়েছি, কারণ একটু মজা করলাম তোমাদের সঙ্গে এইরকম করে কথা বলে। তোমরা আবার ভেবো না এটা আবার কী ভাষায় কথা বললো। তো জাস্ট একটু মজা করার জন্যই একটু কথাটা বললাম। তো চলো বাসন কোসন মেজে নিই, সংসারের কাজ তো করতেই হবে বলো, যতই ঠান্ডা হোক, ঠান্ডা পড়ুক। তো অনেকগুলো বাসন জমেছে, দেখতেই পাচ্ছ। তো এটা কি বানাতে চলেছি বুঝতেই পারছো, আজকে একটু ডালিয়া বানিয়েছি। এই দেখো ডালিয়া রেডি হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে। অনেক দিন পর ডালিয়া বানালাম জানো তো। অনেক দিন থেকেই মনে মনে হচ্ছে যে একটু সকালবেলা ডালিয়া খেতে হবে, ডালিয়া খেতে হবে। একটু ফুলকপি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গাজর, আর কয়েক পিস আলু দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা জিরে বাটা দিয়ে ব্যাস। মেয়েকে দিয়ে দিয়েছি, সকাল নেই এখন বেজে গেছে কটা বাজে মানো? 11টা বেজে গেছে। একদম দেখ গরম গরম, একদম ধোঁয়া উঠছে, ধোঁয়া। ওখান থেকে চামচ নিয়ে নে, আস্তে। মেয়েকে দিয়ে দিয়েছি থালায়, আর আমি বা বাদ থাকবো কেন বলো, আমিও বাটিতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর ডালিয়া থালায় খেতে ভালো লাগে না, মনে হয় বাটি করে নিয়ে খাওয়াটাই আমার কাছে বেশ ভালো লাগে, বাটিতে চামচ করে। তো সকালবেলা ডালিয়া খাওয়ার পর যথারীতি যা বাসন টাসন ছিল মাজা ঘষা হয়ে গেছে, গোছগাছ হয়ে গেছে। এখন এখানে বুঝতেই পারছো আলু ভাজছি, মানে আজকে একটু পাতলা পাতলা করে মাংসের ঝোল করবো, একদম রিচ নয়, মানে পাতলা। মানে পাতলা বলতে কি, একটু মশলা কম দেবো, অল্প তেলের মধ্যে। মাংস অল্প তেলেরই হয়ে যায়, বেশি তেল লাগে না।
দেখো ফাইনালি আমার মাংসের ঝোল রেডি আলু দিয়ে। কি বলবো, শীতকালে জাস্ট জমে যাবে। কালারটাও দারুণ এসছে। তো চলো আজকে দুপুরবেলা এই দিই খাওয়া দাওয়া সারি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিন হচ্ছে। আগের দিন আর ব্লগটা শেষ করতে পারিনি। তো চলো নিচেই যাই, এখন বাজে 8:05 আর আজকে হলো শনিবার। নিজেই যাই, চা বানাই, মুখটা ধোয়া হয়ে গেছে ওপরে গিয়ে। আজকে একটু হালকা হালকা কুয়াশা আর রোদ বেরিয়েছে। দেখি আমার মেয়েকে একটুখানি ডাকি। এই যে গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, চুলটাকে খেপি হয়ে আছে, আজরাও চুলটা খেপি হয়ে আছে। চুলটা আজরে নিচেই এসো, চা বানাবো। তো চলো নিচেই যাওয়া যাক। ঘরে কাজ করবে হাত দিইনি কিছু এখনো, পরে এসে দেবো। সকালবেলায় এত বাসন রয়েছে, মাজতে হবে। আর সকালবেলায় আজকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই দেখো চিংড়ি। সকালবেলায় চিংড়ি মাছ কেনা হয়ে গেছে। চলো চা খেয়ে নিয়ে তারপর বাসন মাজবো। আমাদের চা রেডি, আর প্রত্যেক দিনই চা ঢালতে গিয়ে চা পড়ে যায়, এটা কোনো ব্যাপার নাই। আর সবথেকে বড় ব্যাপার, কারণ আমি ঢাললে কোনোদিনও পড়ে না। হ্যাঁ, আর আমার মেয়ে সকালবেলায় চকলেট বের করে ফেলেছে। সকালবেলায় চকলেট খাবে, তাহলে চিন্তা করো, কোথায় স্নান টান করে কোথায় চকলেটটা খাবে। সেটা নয়, এখন চকলেট খাবে বলে বের করেছে। যখন তখন চকলেট ওর পেলেই হলো। হ্যাঁ, আমি চকলেট খেতে দিলেও আমার কোনো প্রবলেম নেই। তাহলে চকলেট খেয়েই থাক, তোর বাবার অনেক চাল বেঁচে যাবে। চকলেটের বেশি দাম। তা ঠিকই। চলো এখন গরম গরম চা খেয়ে নিই, তারপর কাজ করে হাত দেবো। এই সামনেই একটা দোকান হয়েছে, তো সেখানে হচ্ছে পরোটা তরকারি। কদিন ধরেই মেয়েটা বলছে একটু পরোটা এনে খাওয়াও না, দেখি না কেমন খেতে। তার জন্য সকালবেলা একটু পরোটা এনে দিয়েছি। তো সকালবেলা বলতে কি, মানে চাটা খাওয়ার পর এই 9টা-10টা নাগাদ খেলো পরোটা। আর এখানে ভাই আগের দিন এসেছিল, তো মা ব্যাগ ভর্তি করে সবজি পাঠিয়ে দিয়েছে। আর যে কেউ এলে সবজি পাঠিয়ে দেয়। এখানে লাউ শাক, পালং শাক, তারপর পুঁই মিটুলি, মূলো, এটা ওটা পাঠিয়ে দিয়েছে। আর ওটা ঘি দিয়েছে, জানো তো, ঘিটা তো দারুণ গন্ধ, কি বলবো। দেখা যাক খেয়ে কেমন লাগে। আর এখানে ডাল, মানে মটর ডাল বেটে নিয়েছি। আজকে একটু পেঁয়াজ দিয়ে মটর ডালের বড়া বানাচ্ছি। তো এই দেখো বড়া বানাতে শুরু করে দিচ্ছি। আমার তো বেশ ভালো লাগে এই সকালবেলা। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরাও খেয়ে দেখবে এরকম ছোলার ডালের, মটর ডালের বড়া দিয়ে। মানে বেসনের বড়ার থেকে না, এই মটর ডাল, ছোলার ডালের বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। বেশ মুচমুচে টাইপের হয়, তো খেতে ভালো লাগে। এই তো এটা হচ্ছে লঙ্কা না বেগুন, লঙ্কা না বেগুন গাছ, এটা বেগুন না, এইটা বেগুন, এই দেখ বেগুনের পাতা, এটা মানে লঙ্কা গাছ, বুঝেছিস। আর এই যে এগুলো ছোলা গাছ, আর এটা টমেটো, এটা টমেটো গাছ। টমেটো গাছ দুটো দিয়েছে। আর এইগুলো ছোলা গাছ, এটা তো ধনে পাতা গাছ। মিশিয়ে দিলে কেন? মিশিয়ে দিইনি রে। আমার রান্না সকালে খাওয়াই 12টার সময় হলো। এখন এখানে পাতি লেবু নিয়ে এসেছি, পাতি লেবু আর নারকেল তেল মিশিয়ে এখন চুলে দেবো। শীতকাল না, প্রচণ্ড পরিমাণ মাথায় খুশকি হয়, তার জন্য একটু চুলের যত্ন নিতে হবে। অনেকটা পরিমাণ পাতিলেবু নিয়ে এসেছি, পাতিলেবুর রসটা এতে পাটিতে চিপে নেবো। ও এই যে ডেরি মিল্কটা খাইনি এখনো, এখন নিয়ে এসেছে খালে। সকালবেলা পরোটা খাওয়া হলো, পরোটা খাওয়ার শখ ছিল, পরোটা খাওয়া মিটে গেল। চুলটা খোলো, চুলটা খোলো, তাড়াতাড়ি খোলো, আমার এখনো রান্না করতে হবে। বাবারে বাবা, 3 বেলা রান্না খাওয়া করতে করতেই আমার দিন শেষ, কিছু বাড়তি কাজ হচ্ছে না। আজকে আকাশটা মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে, খুব ভালো করে রোদ বেরোচ্ছে না।
শীতকালে রোদ না বেরোলে ভালো লাগে না। আর নিচেই যেখানে রান্না করি তো সেখানে জমপুরি, ঠান্ডায় মনে হয় না যে কথা বলতে নেই থাকি। জমপুরি আবার গরমকালে খুব ভালো, কি সুন্দর ঠান্ডা। ছাদে বসেছিলাম আর মেয়ে হঠাৎ যাই ওপরে উঠেছে, রাস্তার দিকে দেখিয়েছে তো দেখছে ভ্যানে করে একটা হনুমান না বাঁদর যাই হোক মারা গেছে, ওটাকে নিয়ে যাচ্ছে। তো আমাকে বলছে মা দেখবে এসো দেখবে এসো, তাই আবার একটুখানি দেখতে গেলাম ছুটে ছুটে। তো ও সবাই মিলে দেখছি ভ্যানে করে নিয়ে যাচ্ছে। চাটবেরিটা মেশাবো না, তুমি এটা ছিঁড়ে এখন রাখলে তাই বলছো। ছিলাম খাবি তো ওই জন্য। এখানে এখানে এই যে এতটা মতন পাতিলেবুর রস হয়েছে, এর মধ্যে আবার নারকেল তেল মেশাবো। আমিও দেবো চুলে। কি হলো দে? দেখতে পাচ্ছি না। আসলে সবার খুব কষ্ট আর গরমকালে বলতে হবে না। লাগছে এই রোদটা কোথায় চলে গেল? এই মেয়েরা না শুধু লাগছে একটু চুলে হাত দিতে দেয় না। আর আমার চুলে হাত দিলে কি ভালো লাগে। জামাই যেন না লাগে। খিদে পেয়ে গেছে। কি খিদে পেয়ে গেছে? এখন ভাত খেলে খিদে পেয়ে গেল? লাগছে? ছিঁড়ে দেখতে আনলে কখনো চুলের গোড়া শক্ত হয়। আরাম পাচ্ছে, শুয়ে পড়ছে। কি জ্বালা কিরাম থাকবো। লাগছে কেন? যতটা পারি না আমি মানে ঘরোয়া উপাদান দিয়েই না মানে সব কিছু করতে ভালোবাসি। তো এখানে দেখো চুলেতেও মানে ঘরোয়া যতটুকু পারি উপাদান দিই, তারপর স্কিনেতেও আমি ঘরোয়া উপাদান দিই, সবসময় স্কিন কেয়ার করি। তো এখানে আমিও মেয়েটাকে দিয়ে দিলাম, ও চলে গেল। তো আমি এখন দিয়ে নিচ্ছি এখানে পাতিলেবুর রস আর লেবু, মানে ওই লেবুর পাতিলেবু একই। তো ওটা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো শীতকালে প্রচণ্ড পরিমাণ মাথায় তো খুশকি হয়, আর এইটা দিলে বেশ মানে ভালো হয়, উপকার পাওয়া যায়। তো আগের দিন দিয়েছিলাম মেথি বাটা আর তার সঙ্গে নারকেল তেল, ওটাও বেশ দেখলাম ভালোই কাজ দিয়েছে। তো ঘরে দেখলাম অনেকগুলো পাতিলেবু রয়েছে, তো ভাবলাম যে তাহলে এটা দিয়ে দেওয়া যাক। তো এখনও রান্না বান্না হয়নি, তো রান্না করতে হবে। ছাদের মাথায় গেছি কিন্তু একটু রোদ পেলাম না গো, আজকে সারাদিনটাই কেমন মেঘলা মেঘলা বিচ্ছিরি একদম। তো এই দেখো চলে এসেছি এখন রান্না বান্নার কাছে। আর আজকে আমি কি করব জানো? আজকে চিংড়ি মাছ দিয়ে ওলকপি রান্না করব। আমি আজকে মনে হয় ফার্স্ট টাইম ওলকপি রান্না করছি। মানে ফুলকপি বাঁধাকপিটা তো হয়ই আমাদের বাড়িতে রেগুলারই,
কিন্তু ওলকপিটা হয় না। আর ওলকপিটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, কেমন করে রান্না করব নিজেও জানি না। তো আমি যাই হোক মানে নিজের মতন করেই রান্না করছি। তো এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর চিংড়ি মাছগুলোকে একটু ভেজে ভেজে নিয়েছি আগে, আর ওলকপি আলু এই দেখো একসঙ্গেই দিয়ে দিলাম। দেখা যাক কীরকম হয়। তো আদা রসুন একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো লবণও দিয়ে দিয়েছি। তো কষিয়ে কাশিয়ে ভালো করে এবার জল ঢেলে দেবো, তাহলেই আমার হয়ে যাবে ওলকপি রেডি। তো এদিকে ওলকপিটা হোক, আর আমি ওদিকে চলে যাব একটা ঘরোয়া উপাদান বানাতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই শেয়ার করব। তো এখানে জল ঢেলে দিয়েছি, এটা ফুটতে থাকুক অনেকটা পরিমাণ। তো ফুটে গেলে তারপর চিংড়ি মাছগুলো দেব। তো এই দেখো চলে এসেছি, এখানে গ্লিসারিন নিয়ে নিয়েছি আর গোলাপ জল নিয়েছি। এত ভালো উপকার কি বলবো, টোনারের মতন কাজ করে। তো আমি এখানে এই কতটা এমএল ছিল গোলাপ জলটা না ভুলে গেছি, যাই হোক যেটুকু ছিল সবটুকুই দিয়ে দিলাম একটা স্প্রে বোতলের মধ্যে, আর দিয়ে দিয়েছি 1 ছিপি মতন গ্লিসারিন। দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো। স্নান টান করার পর এসে এটাকে মাখি। আমি আগের ক্ষেপে এটা বানিয়ে মেখেছি, ভীষণ উপকার পেয়েছি। মানে কোনো ক্রিম ট্রিম মাখার থেকে না এটা মেখে দেখছি বেশি আমার কাজে দিচ্ছে। তো তোমাদেরকে আবার দেখাচ্ছি এরকম করে স্প্রে করে, বেশ ভালো হয়েছে। এটা আর ভর্তি হলো না যেহেতু গোলাপ জলটা আমার কম ছিল। তো এইখানে চলে এসেছি, এই দেখো খাওয়া দাওয়া করতে। দুপুরের ওলকপিগুলো একটু সিদ্ধ কম হয়েছে, তো যাই হোক চলে যাবে। তাহলে চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, হাসি খুশিতে থেকো।